এত টাকা যার হাতে সে কি সব জায়গায় আসবে? ওই সব জায়গাতেই আসবে, আমাদের শুধু চোখ কান খোলা রাখতে হবে। হ্যালো, আপনি কি এনাকে দেখেছেন কোথাও? না তো দেখিনি। আমি দেখিনি, ওই দিকটা গিয়ে জিজ্ঞেস করুন। আমি তো ট্যাবলেট গুলো আনলাম না। আমি দুটো করে কেন দেখছি? মনে হয় আমি একটু কম খেয়েছি। আর্জেন্টলি একটা কোয়ার্টার মেরে নিতে। এই যে শোনো না, উনি কি চিড়িয়াখানার জন্তু যেভাবে দেখছো? ওনাকে দেখার পর আমায় বললে না কেন? ও কোথাও পালাবে না, এদিকেই আসতে হবে ওকে। আমি তো বলছি সুটকেসটা ছিনিয়ে নে, এমনি তোর হাতে সময় কম। হ্যাঁ, আরে ও সুটকেস নিয়ে জমলোক যাচ্ছে নাকি? সুগার লেভেল কমে গেলে চোখে সর্ষে ফুল দেখি, কিন্তু কাউকে এইভাবে উঠতে দেখিনি তো। ওয়েলকাম টু ইন্ডিয়া। তোমরাও কি এই ফ্লাইটেই ছিলে ভাইয়া? আমরা কোথাও যাইনি কাকা, তুমি বিনা টিকিটে চক্কর মেরে আবার এখানে ফিরে এসেছো। হ্যাঁ? সুটকেসটা এদিকে দিন। দেবো না। এসব মামলা সেটিং এর জন্য আমার ছেলে টাইগার আছে, তোমরা নিজেরা সেটেল করে নাও। টাইগার ক্যাট। এতক্ষণ শুধু সুটকেসটা দরকার ছিল, এখন আবার তোকেও দরকার। আরে তোরা দুজনেই একই পরিবারের সন্তান। যখন আপনার দাদার দুর্দিন চলছিল তখন আপনি শুধু আপনার কথাই ভেবেছেন, আর যখন নিজের মেয়ের জীবন সংকটে তখন আপনি সম্পর্কে দোহাই দিচ্ছেন। সেদিন আপনি সম্পর্ককে বুড়ো আঙুল দেখিয়েছেন, আজ ওনার সঙ্গে আপনার সম্পর্ক মূল্যহীন। সত্যি যদি বলি তাহলে ওকে শাসন করার কোনো অধিকারই আপনার নেই। খারাপ সময় যদি পাশে থাকতে না পারেন তাহলে কোনোদিন নীতি কথা শোনাবেন না প্লিজ। এই আংটিটা ছাড়া পল্লবীকে দেওয়ার মতন আমার কাছে আর কিছুই নেই। ক্ষমা করো আমাকে। না দাদা, আমার জন্য তোমাকে পথে পথে ঘুরতে হয়েছে। 10 বছর তোমাকে নরকের জীবন কাটাতে হয়েছে, আর যখন পাহাড়টা আমার মাথায় ভাঙলো তখন এক মুহূর্তে দিশেহারা হয়ে গেলাম। কেন এমন হলো দাদা? 2 ঘন্টার জন্য তোমার পল্লবীর বাবা হয়ে মেয়ের কন্যাদানটা করে দিও দাদা। তুমি ছাড়া আমার সত্যি আর কেউ নেই। এই সব সম্পত্তি তোরই। তুই তো আমাদের দুজনের সম্বল। এবার আমাদের সব ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তোর। চলে কোথায়? আমার এই অবস্থা দেখে তোমার নিশ্চয়ই অনেক হাসি পেয়েছে, তাই না? কিন্তু তুমি কখনো তাচ্ছিল্য করনি। আমাদের চোখের জল মোছালে, গোটা পরিবারকে আবার এক করলে। তোমাকে যিনি জন্ম দিয়েছেন তিনি কোনো সাধারণ মানুষ হতে পারেন না। অঙ্কুশ, অ্যাকচুয়ালি আমি ভুল করেছি, আমায় তোমার সাথে নিয়ে চলো। না না প্লিজ না। পল্লবী, যোগেশই তোমার জন্য রাইট ম্যান। তুমি এটা ভেবো না যে আমি ইগোর বসে তোমার এসব বলছি। যোগেশ দারুণ একটা ছেলে, তোমার ভালোই খেয়াল রাখবে। আমি প্রথমবার কোনো বিয়ে অ্যারেঞ্জ করছি, যদি কোনেই এত কান্নাকাটি করে তাহলে এরপর কিন্তু আমি আর কোনো কাজ পাবো না। আমি এটা জানি না যে আমার বিয়ে কার সাথে হবে, কিন্তু কোনো মেয়ে রিফিউজ করার পর যদি আবার বিয়ে করতে চায় সেই ফিলিংটাই কেমন অন্যরকম হয়। সেদিন যখন পল্লবী এঙ্গেজমেন্ট ভেঙে টেবিলের উপর আংটি খুলে রেখে যাচ্ছিল তখন আমার মনে হয়েছিল যে আমার বাবা ছাড়া বা ওনার প্রপার্টি ছাড়া আমি কিচ্ছু না, জিরো। কিন্তু এখন ওনাকে ছাড়া, ওনার প্রপার্টি ছাড়া আই এম সামথিং। আর হ্যাঁ, অ্যাটলিস্ট জিরো তো নয়, আই এম সামথিং, আই এম সামথিং। আমি লো ইন সুগার, আমার লো সুগার ছোটবেলা থেকেই, আর সেই জন্যই আমি মেডিসিন নিই। এটা শুধু তারাই জানে যারা আমার খুব কাছের, যাদের আমি ভালোবাসি। ওকে, মানে মানে যারা আমার কাছে স্পেশাল, যেমন ধরো তুমি। আমাদের বিয়ের পর বাচ্চা কাচ্চা হওয়ার পর হতে পারে যে তুমি তখন এই ডায়াবেটিসের ব্যাপারটা নিয়ে